পূজার ঘরে কেড়ে আমি কলা খাই না। ওকে কি জিজ্ঞাসা করা হয়েছে ও কলা খেয়েছে কি না খেয়েছে? ও খেয়েছে বিধায় নিজের অজান্তে তার অপরাধের স্বীকৃতিটা দিয়েই দিল। আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছে যারা অন্যায় করে এবং নিজের অজান্তে তার অপরাধের স্বীকৃতিটা দিয়েই দেয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলা রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মধ্যে চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালবেলা উঠে একটু চা তৈরি করব। তা প্রথমে এসে এই যে চুলাটা জ্বালিয়ে নিলাম। এই যে সামনে যে টেবিলটা, এখানে আমি কাপটা ধুয়ে রাখছিলাম, বুঝলেন? তাই দেখুন কতটা পানি পড়েছে। যেহেতু আমি চুলার উপরে পানি দিয়েছি, ওটা গরম হতে এখনও অনেক সময় লাগবে। এরই মাঝে আমি এই পানিগুলো মুছে এই টেবিলটাও সাফ করে নিই। যেহেতু এটা মোছা লাগবে, আমার একই সাথে দুইটা কাজ হয়ে গেল। তারপরে এই যে কাপটা নিয়েছিলাম তার ভিতরে এখন দিয়ে দিব চিনি, চা যতটুকু আমার লাগে। তা ভিউয়ার্স, আপনারা তো আমার চাইতেও আর বেশি সুন্দর সুন্দর চা তৈরি করতে পারেন, এটা তো দেখানোর কিছুই নাই। যেহেতু আমার দৈনন্দিন ব্লগ, আমি কিভাবে কি লাইফস্টাইল বিলং করি সেটা আপনাদের মাঝে দেখাই। তা আপনারা দেখতে থাকুন। আর আমি সেই পুরাতন রিকোয়েস্টটা করে নেই ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। তারপরে দেখুন চা, চিনি সব কিছুই আমি দিয়ে দিলাম। আর চাটা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি দুইটা রুটি। এখন যেহেতু সকালবেলা এই চা দিয়ে রুটি খেতে আমার অনেক ভালো লাগে। আপনারা কেউ কি খান এইভাবে চা দিয়ে রুটি? আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি এই যে সকালবেলা দুইটা রুটি নিয়ে নিলাম আর এখন এক কাপ চা নিয়ে নেব। এইটা হলে আমার সকালের নাস্তা একদম ডান হয়ে যাবে। তা ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কে কে আমার মতন চা লাভার আছেন আর আমার মতন আমি যেভাবে চাটা তৈরি করেছি এইভাবে কে চা তৈরি করেন, অবশ্যই একটু আমার কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স। কারণ আমি এই যেভাবে কাঁচা পাতি দিয়ে চা তৈরি করি এইটাই আমি সবসময় করি আর এইটাই খেতে আমার কাছে ভালো লাগে। আপনারা কি এইটা পছন্দ করেন? তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভিউয়ার্স। তা হয়ে গেল আমার সকালের নাস্তা। আমি এখন চলে যাব নাস্তা করতে। নাস্তা করা শেষ, এখন চলে আসলাম ঘরের ভিতরে কিছু গোছগাছ করতে। তাই প্রথমে মনে করলাম যে খাটটা একটু মোছা প্রয়োজন, তাই আমি খাটটা একটু ঝাড়া মোছা করতে চলে আসলাম। তা প্রথমে লেপ বালিশ যা ছিল কম্বল এখান থেকে সব কিছু সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কাপড় বিছিয়ে। কারণ যদি উপর থেকে ময়লা আসে সেটার জন্য বেডশিটের উপরে না পড়ে, সেজন্য একটা কাপড় বিছিয়ে নিচ্ছি। কাপড় বিছানো হয়ে গেছে, এখন আমি খাটের উপরে যেগুলো আছে এক এক করে সব নামিয়ে নেব। তবে এই খাটটা কিন্তু আমার না, এটা হচ্ছে আব্বুর খাট, আব্বুর এখানে থাকে, বুঝলেন? তো সেই খাটটা যেহেতু আমি মেয়ে, আমার গুছিয়ে দিতেই হয় প্রতিদিন প্রায়, তাই সেটা আমি গুছিয়ে দিচ্ছি। তা প্রথমে এই যে আমি সবসময় জানেন 3 স্টেপেই পরিষ্কার করি। প্রথমে নিলাম ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে আমি ফার্স্টে ময়লাগুলো ঝাড়ু দিয়ে বিদায় করে নিলাম। তারপরে ওই যে সে ব্রাশটা দিয়ে যেখানে যেখানে কোনায় কানায় যদি কেউ লুকিয়ে থাকে ময়লারা, তাও আমি ওদেরকে কিভাবে বের করতে হয় তা আমি জানি, সেজন্য তো ব্রাশটা নিয়েছি, বুঝলেন ভিউয়ার্স? এই যে ব্রাশ দিয়ে ওদের কোনো থাকার কোনো চান্সই দেব না, বুঝলেন? থাকার কোনো চান্স দেব না। যেখানেই থাকবে লুকিয়ে সবখান থেকে আমি বের করে নিয়ে চলেই আসব। এই দেখুন চলছে আমার ময়লা বাহির করার অভিযান। তা ভিউয়ার্স, কেমন লাগে আমার কাজকর্মগুলি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যেহেতু বাড়ির ভিতরে থাকি, সব কিছু গোছগাছ পরিষ্কার করে রাখার দায়িত্ব আমাদেরই পড়ে। তাই সেই জন্য এইটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এই দায়িত্বটা আমারই, তাই আমি পরিষ্কার করে সুন্দরভাবে গোছগাছ করে গুছিয়ে দিচ্ছি। তাই আমার 2টা স্টেপ হয়ে গেছে। 3 নাম্বার স্টেপ এই যে এবার একটা কাপড় দিয়ে, এটা হলো শুকনা কাপড় দিয়ে সুন্দরভাবে আমি মুছে দেবো ডলে। দেখুন তো ভিউয়ার্স, কত সুন্দর একদম চকচকে হয়ে গেছে। জানি আপনারা প্রত্যেক দিন এইভাবে ফার্নিচারগুলো মুছে থাকেন। আমার ঘরে কোনো ফার্নিচার তেমন নাই, তারপরও যেটুকু আছে সেইটুকু আমি মোছার জন্য মুছে গুছাই সুন্দর করে রাখি প্রতিদিন। তাই যে এখন গুছানো শেষ। এই দেখুন যে জিনিসপত্রগুলো লাগাইছিলাম সব আবার ঠিক জায়গা মতো রাখতে হলো, যেমন নামাইছে তেমন আবার রাখতে হলো। তাহলে আমার নামানোর কি কোনো প্রয়োজন ছিল? শুধু কষ্ট করতে হলো। তা যাই হোক, এখন মোছামুছি শেষ। এখন আমি বেডটা সুন্দরভাবে পরিষ্কার করে দেব ঝাড়ু দিয়ে। যদি বেডশিটের উপরে কোনো ময়লা থাকে সেটাও চলে
যাবে। আর এখন বেডটা গুছিয়ে এখান থেকে আমি চলে যাব পরবর্তী কাজে। পরবর্তী কাজ কী আছে, এই যে দুপুরে রান্নাবান্নার জন্য বাজার চলে আসলো, নিয়ে আসলো ওলকপি। এখন এই ওলকপিটা রান্না করা হবে। আর আমি নিয়ে আসছিলাম থানকুনি, এই থানকুনিটাও রান্না করা হবে। তাহলে আজকে এই দুইটা রেসিপি। এই যে ওলকপিগুলো আলুগুলো সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, ওলকপিগুলো কিন্তু সুন্দর জালি, বুঝলেন ভিউয়ার্স। তারপরে চলে আসলাম একদম সরাসরি রান্নায়। প্রথমে মাছগুলো ম্যারিনেট করা ছিল, এগুলো বাসায় ছিল, আজকে কোনো মাছ আনা হয় নাই, বাসায় ছিল, সেগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে এখন এক এক করে দিয়ে দিচ্ছি। এই মাথা ব্যাটা ও কারোরই জায়গা দিতে চায় না, কিন্তু দেখেন ওর জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়। ওকে সরাতে সরাতে একদম কড়ার কানায় নিয়ে চলে আসবে। দুইবার কিন্তু সরানো হয়ে গেছে, আপনারা লক্ষ্য করেন। এই দেখুন তৃতীয়বারের মতন সরাই দিলাম, ও বড় বলে কাউকে জায়গা দিচ্ছে না। দেখুন আর একবার সরাই দিলাম, মোট 4বার সরাই দিয়ে ওকে কানাই পাঠিয়ে দিলাম। তারপরে এই যে থানকুনিগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ওর সঙ্গে কিছু আলু দিয়েছি, এটা আজকে ভাজি করা হবে। তা ভাজির জন্য এই যে মশলা পানিটা কিন্তু উতলাই গিয়েছে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে সেই থানকুনিগুলো, যেগুলো একটু আগেই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। থানকুনি ভাজি কার কার ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু মানে সবথেকে ফেভারিট শাক হচ্ছে থানকুনি কচুর পাতা আমার সবথেকে প্রিয়। এইবার যখন দিয়েই দিলাম, তাহলে তো একটু পানিতে মিশাই দিতে হয়, একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে পানির মধ্যে চুপ দিয়ে তারপরে দেবো ঢেকে দেওয়ার পরে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এইবারে ব্রাউন কালার হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দেবো তেলের উপরে, বুঝলেন ভিউয়ার্স। জানি সাধারণ রান্নাবান্না আপনাদের কারোর ভালো লাগবে না, তারপরও আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তো অন্য কিছু দেখাতে পারবো না, যেভাবে রান্নাবান্না করি, যেভাবেই কাজকাম করি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। কেমন লাগে জানাতে কিন্তু ভুল করবেন না। যদি ভালো লাগে থাকে বন্ধু হয়ে কিন্তু সাথে থাকবেন ভিউয়ার্স। অবশ্যই অবশ্যই আপনারা একটু সাপোর্ট দিবেন, তাহলে কিন্তু আমার ইউটিউব টিমটা অবশ্যই পূরণ হবে। তাই দেখুন আমার সেই তেলের পরে দিয়া ভাজা হয়ে গেছে কমপ্লিট। ফাইনাল লুক হচ্ছে এই। কেমন হয়েছে আর আপনারা কে কে পছন্দ করেন কিন্তু জানাতে ভুল করবেন না, আমার কিন্তু অত্যাধিক প্রিয়। আর এইটা যে আজকে এত সুন্দর হয়েছে, আমার আজকে একটা দিয়েই খাওয়া শেষ হয়ে গেছে। তারপর চলে আসলাম দ্বিতীয় রান্নায়, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মশলার উপরে ওই যে সে ওলকপি আর আলু যেগুলো কেটে ধুয়ে একটু আগে রাখছিলাম, সেইগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা প্রপারভাবে মেশাতেই হবে, উপরেরটা তলায়, তলারটা উপরে। আচ্ছা আপনারা বলতে পারেন কোনগুলো তলায় ছিল কোনগুলো উপরে ছিল, আপনারা তো বলতে পারেন না। এই যে আমি ওলট পালট করে মশলাটা মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দেব। এই দেখুন একদম কষানোর শেষ পর্যায়ে চলে আসলাম। এখনও কিন্তু আরেকটু নাড়াচাড়া করে এইবারে কিন্তু দিয়ে দেব পানি। পানির কিন্তু অভাব নাই, যথেষ্ট পরিমাণে পানি দিতে হবে। আর ওলকপি, এখন একটু ওলকপিটা সিদ্ধ হতে বেশি পরিমাণেই পানি লাগে, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে মশলাটা এখন সুন্দরভাবে মিক্সড করে পানির সঙ্গে তারপরে একটু ঢেকে দেব। ঢেকে না দিলে কি এটা কখনো সিদ্ধ হয়, তাই একটু ঢেকে দিয়ে দিলাম, কিছুক্ষণ সিদ্ধ হোক। এই যে কিছুক্ষণ হয়ে গেছে, এখন সেই মাছগুলো যেগুলো একটু আগেই ভেজে রাখছিলাম সেইগুলো এখন একসাথে অ্যাড করে দেবো। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে লুকিয়ে রাখি, বুঝলেন ভিউয়ার্স। এই দেখুন মাথা ব্যাটাটা বড়, তো সেজন্য ও আবার ওর ভিতরে যেতেই চাচ্ছে না, কিন্তু আমি তোকে দিয়ে দেবো। দিয়ে সব কয়টা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আরেকটু ঢেকে দেবো, দিয়ে আর 5-7 মিনিট কুক করব, তারপরে হয়ে যাবে আমার আজকের 2টা রান্নাবান্না। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে ভিউয়ার্স জানাতে ভুল করবেন না, কিন্তু ওলকপি কার কার পছন্দ। তা ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুল করবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।